ক্রিকেট প্রেমী যারা আছেন তাদের মধ্যে আপনারা অবশ্যই মাইকেল ক্লার্কের নাম শুনবেন, যিনি অস্ট্রেলিয়ার অধিনায়ক ছিলেন আগে এবং তুখোড় ব্যাটসম্যান ছিলেন। ওনার স্কিন ক্যান্সার হয়েছে। এই স্কিন ক্যান্সার আসলে অস্ট্রেলিয়া অথবা নিউজিল্যান্ড অথবা ওই রিজনটায় স্কিন ক্যান্সার আসলে কমন। কেন কমন? স্কিন ক্যান্সারের যদি আমরা কতগুলো কজ দেখি, তার মধ্যে একটা হচ্ছে সানলাইট, আর হচ্ছে ইউভি রে মানে আলট্রাভায়োলেট রে। এই জোনগুলোতে সানলাইটের তীব্রতা অনেক বেশি এবং আলট্রাভায়োলেট রে অনেক বেশি হয়। আপনারা যদি খেলা দেখে থাকেন, টেস্ট যখন হয় দিনের বেলা, তখন দেখবেন যে সাদা রঙের একটা লেয়ার এই নাক বরাবর দিয়ে ঢেকে রাখে। কেন ঢেকে রাখে? কারণ ওই সব দেশে ইউভি এত বেশি যে ইউজুয়ালি মুখের উপর সরাসরি আঘাত আনে। এই আঘাত আনলে ইউজুয়ালি যে ধরনের ক্যান্সারটা হয় স্কিনে, সেটা হচ্ছে বেজাল সেল কার্সিনোমা। এই বেজাল সেল কার্সিনোমা বলতে গেলে ক্যান্সারের মতো অত তীব্র না, খুব খারাপ না, কিন্তু যেখানে হয় সেই জায়গাটা খুব ছোট্ট একটা অংশ ক্ষত তৈরি করে এবং ওইটা ইউজুয়ালি অপারেশন করলেই ঠিক হয়ে যায়। কিন্তু যারা এরকম এরিয়াতে বাস করে, বিশেষ করে যেখানে সানলাইট বেশি বা ইউভি রে বেশি, সেসব জায়গায় দেখা যায় যে তাকে তো ডে লাইটে যেতেই হয় এবং বিভিন্ন জায়গায় ক্যান্সার হওয়ার চান্স বেশি থাকে। এবং ওদের দেশে দেখবেন যে ওরা কি করে, যে সানলাইটের নিচে শুয়ে ট্যানিং করে, মানে শুয়ে সমুদ্র পাড়ে শুয়ে কি করে, সূর্যের আলোটা নেয়। এবং যারা এরকম নেয় তাদের শরীরের মধ্যেই বেশিরভাগ সময় ক্যান্সার হওয়ার চান্স বেশি থাকে। তাহলে স্কিন ক্যান্সারের মধ্যে আমরা বেজাল সেল কার্সিনোমা যেটা ওই দেশে বেশি হয়, আমাদের দেশে আবার এই বেজাল সেল কার্সিনোমার চেয়ে বেশি হয় হচ্ছে স্কোমাস সেল কার্সিনোমা, যেটা যে কোনো ক্ষতস্থান থেকে তৈরি হয়। আরেকটা ক্যান্সার খুবই বিভৎস, মারাত্মক, সেটা স্কিন ক্যান্সারের সবচেয়ে খারাপ টাইপ, সেটা হচ্ছে মেলানোমা। এবং এটা ইউজুয়ালি তিল বা মোল থেকে বৃদ্ধি পায়। সুতরাং আমাদের দেশের এই মানুষদের মধ্যে মেলানোমা হওয়ার চান্স বেশি এবং সবাইকে এই ব্যাপারে সতর্ক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।